গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু দারুণ আছি। আর আজকে শাড়ি পরেছি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছো। হ্যাঁ, তো আজকে শাড়ি পরেছি তার কারণ আজকে বাড়িতে পুজো, আজকে অক্ষয় তৃতীয়া। আর সবাইকে সবার ফার্স্টে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে সবার ভরপুর হয়ে উঠুক। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো মাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে সারাদিনে কি কি করি না করি, আমাদের বাড়িতে কিভাবে পুজো হয় না হয় সমস্তটাই দেখতে পাবে। তো দেখতে থেকো। এবছর তাও আমরা একটু মানে মোটামুটি একটু লেটে হয়েছে, অন্যান্য সময় মানে আরও সকালে পুজো হয়। তো দেখো স্নান, ঘরটার মুছে সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছি। আর আমার ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে ছেলে আর বাবা ঘুমাচ্ছে। তো আমি এদিকে শাড়ি ঠাড়ি পরে একবারই চলে এসেছি, যেহেতু শ্যাম্পু করেছি, ঠাকুরের কাজ যেহেতু করব তাই শ্যাম্পু ট্যাম্পু করা হয়েছে। আর এই দেখো আমি সকালবেলা স্নান করে তোমার সিঁদুর টিঁদুর ছোঁয়াই আমি চলে যাব ঠাকুরের কাজে। ঠাকুরের বাজার টাজার কালকেই করা হয়েছিল, মানে গতকাল করা হয়েছিল। রাত্রিবেলা আমার বর সমস্ত বাজার টাজার করে এনে রেখে দিয়েছিল, তাই আমাদের সকালে কাজটা শুরু করতে তাড়াতাড়ি হয়েছে। আর সকালে আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে তোমার উঠান বাড়ি গোবর টোবর দিয়ে লেপে ঠেপে রেখে দিয়েছে। সেই সব দিকে আর আমার কোনো সমস্যা হয়নি। তো দেখো সকালে স্নান টান করে মানে একটা ফ্রেশ ভাব লাগে, কাজ সারার পরে যে স্নান করা মানে একটা বেশ নিজেকে বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। আর পুজোর দিনে যদি সকালে স্নান না করা হয় না, বেশ ভালো লাগে না। আমাদের ঠাকুরমশাই বলেছিলেন যে 8:30টার ভেতরে ঢুকে যাবে, আর উনি আগে টাইমটা লেট করতেন, কিন্তু এখন মানে অনেকবার করে বলার পরেই তোমার একদম পারফেক্ট টাইমেই চলে আসে। তো আমাদের যেহেতু 8:30, তাই আমাদের খুব তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। আমাদের সমস্ত যেহেতু বাজার টাজার আনাই আছে, তাই লেট হবে না সেরকম একটা। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে তোমার বন্ধুরা কাদের বাড়িতে পুজো হয় না হয় সমস্তটাই কমেন্টে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে আগে না পয়লা বৈশাখের দিনে পুজো হতো, নববর্ষের দিনে। তো নববর্ষের দিনে না যতবারই পুজো দেওয়া হয়েছে ততবারই একটা না একটা কোনো না কোনো কারণে বাধা পড়েছে, মানে ঠিক সেভাবে মন পছন্দ করে মানে মন মতো করে গুছিয়ে পুজো দেওয়া যায়নি, কোনো না কোনো একটা সমস্যা ঠিক হয়েছেই। তো তাই আমরা তারপর থেকে অক্ষয় তৃতীয়ার দিনেই পুজো দিই। আর অক্ষয় তৃতীয়ার দিন দেওয়ার পর থেকে মোটামুটি মনের মধ্যেও একটা যেন শান্তি লাগে, ভালো লাগে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন না আমাদের গুরুদেব রাম ঠাকুর উনি দেহ ত্যাগ করছেন, তারপরে তোমার জন্মও অক্ষয় তৃতীয়ার দিন, আবার দেহ রাখছেনও অক্ষয় তৃতীয়ার দিন। তো দেখো চুলটার মধ্যে ভিজে চুল আঁচড়াচ্ছি, মানে তাড়াহুড়ো করে কোনো রকমভাবে শ্যাম্পু করে চলে এসেছি। সকালবেলা তো ঠাকুরের কাজে যেহেতু গুছাতে হবে, এখনও সেরকম হয়নি, 7টা বেজে গেছে। 8:30টার মধ্যে আমাদের সমস্তটা রেডি করতে হবে, তাই আমি চুলটা যেরকম মানে কোনো রকমভাবে শ্যাম্পু করে চলে এসেছি। তো আমি চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আর চুল ছাড়া অবস্থায় তো সিঁদুর পরতে নেই, এটা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমি এটা মানি, আর আমি এই সমস্ত জিনিস খুবই মানি। বিশ্বাস করো, আমার যেন এইসব জিনিস না মানলে না মনের মধ্যে খুঁতখুত করে। সিঁদুর পরা সমস্ত কিছু, শাঁখা ফলা অনেকে খোলে, শাঁখা খুলে বাঁধানো শাঁখা পরে, আমার এই সমস্ত একদমই পছন্দ না। আর আমার এইসব পছন্দ না বলে আমি আমার বরকে বলেছি যে আমাকে কোনোদিনও শাঁখা বাঁধানো কিন্তু বানিয়ে দেবে না, তার কারণ আমার শাঁখা খুলে আবার শাঁখা পরো আবার খোলো এই সমস্ত পছন্দ হয় না। তো দেখো তারপরে সিঁদুর পরে নিচ্ছি। আর আমাদের বাঙালি বউদের স্নান করে চুল ঠুল আঁচড়ে সিঁথিতে একটু সিঁদুর দিলেই মনে হয় যেন সাজটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? তো দেখো কারা কারা আমার ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো, সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও, নিজের ঘরের বোন দিদি মনে করে অবশ্যই ক্ষমা করে দিও। তো দেখো আমি রেডি হচ্ছিলাম, তারপর আমার শাশুড়ি মাও এই শাড়িটা পরে এসেছেন। এই শাড়িটা অক্ষয় তৃতীয়া পরার জন্যই আমার বর এনে দিয়েছে, আমার জন্য একটা এনে দিয়েছিল, সেটা আমি ব্লাউজ পিস বানাতে দিয়েছি। তো এটা আমি তোমাদের দেখাইনি,
সেটা যেদিন ব্লাউজ পিস বানিয়ে আনবো সেদিনই শাড়িটা দেখাবো। আর মাকে আমি শাড়িটা ধরে দিলাম, আঁচলটা করে দিলাম, মানে পিন করে দিলাম, আর কুচিটা একটু ধরে দিলাম। তো আর আমি এই শাড়িটাই পরেছি, এটাও আমার শাশুড়ি মায়েরই শাড়ি, এই শাড়িটা পরেছি। তার কারণ পুজোর দিনে একটু লাল শাড়ি পরলেই বেশ ভালো লাগে, তাই না বলো? তারপর আমি তোমাদের সাথে কথা বলছিলাম, তো বক্স চলছিল, তো এর জন্য কপিরাইট আসবে বলে আমি পরে ভয়েসটা অ্যাড করে দিয়েছি। মানে ভিডিওটা শুরুতেই আর কি বলছিলাম যে বন্ধুরা কেমন আছো, এইসব আর কি। তো দেখো এখানে রাত্রিবেলায় আমরা মালের ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। আর পরের দিন যেহেতু সকাল সকাল পুজো হবে, তাই আমরা মানে গতকাল সমস্ত কিছু পরিষ্কার করে মাল ঠাল সব এক জায়গায় রেখে আর এখানে একটা শাড়ি দিয়ে ঢাকা দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। আর এই যে এই জলচৌকিটার মধ্যে একটা কাপড় সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে, এখানেই ঠাকুরটা বসাবো। আর এদিকে সমস্ত ফল টল রাখা আছে, আমি ফল টল বানাবো। আর এর মধ্যে সব বাজার টাজার নিয়ে এসেছিলো, এই যে প্লাস্টিকের ফুলের মালা টালা নিয়ে এসেছিলো, এগুলো গেটে টাঙিয়েছিলাম। আর তোমার এর মধ্যে 3 কদম টদম রয়েছে, মানে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের আর কি ঠাকুরের নতুন 3 কদম দেওয়া হয়, সমস্ত ঘরের দরজাতে, আলমারিতে, ক্যাশ বাক্সে সমস্ত ফোঁটা দেওয়া হয়। তারপরে খাতা, হাল খাতা, মানে নতুন খাতা বছরের, সেই খাতাও তোমার ওপেন করা হয় নতুন। তো এই দেখো এই বাক্সটার মধ্যেই রয়েছে আমাদের লক্ষ্মী গণেশ। আর আমাদের লক্ষ্মী গণেশটা না প্রত্যেক বছর মুখশ্রী এত সুন্দর আসে, এত সুন্দর আসে। আমাদের যে কোজাগরী লক্ষ্মী পুজো হয়, সেই কোজাগরী লক্ষ্মী পুজোরও তোমার ঠাকুরের মুখটা পুরো একই রকম, একই জায়গার থেকে নেওয়া হয়। আর এই লক্ষ্মী গণেশ পুজোর সময়ও, অক্ষয় তৃতীয়ার সময়ও সেই একই জায়গার থেকেই লক্ষ্মী গণেশ নেওয়া হয়। তো দেখতেই পাবে। তো গত বছর যে তোমার বর বাড়ি ছিল না, তাই আমার শ্বশুরমশাইকে টাকা দিয়ে দিয়েছিলেন, উনি নিয়ে এসেছিলেন লক্ষ্মী গণেশ ঠাকুরটা। গত বছরের ঠাকুরটা অন্যরকম আনা হয়েছিল, কিন্তু প্রত্যেক বছর এরকমই লক্ষ্মী গণেশ আনা হয়। বেশ মাথার উপরে ছাতা থাকে, কি সুন্দর, আমার খুব ভালো লাগে। আর খুব সুন্দর করে সাজানো থাকে, একদম মুম্বাইতে যেরকম গণেশ পুজোর গণেশগুলো হয় না, সেরকম। আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। তো আমি ঠাকুরগুলোকে এখন এখানে বসিয়ে দেব। তো আর আমার শাশুড়ি মা একটু দোকানে গেছিলেন, কয়েকটা জিনিস আনা বাকি ছিল, তো যেহেতু ওঠেনি, উঠতে যদি দেরি হয় জন্য মা বললো আমি তাহলে গিয়ে নিয়ে আসি, তাই মা আনতে চলে গেছে। আর আমি এদিকে ঠাকুরগুলো বসিয়ে নিচ্ছি। বসানোর পরে তারপরে ঠাকুরমশাই আর একটু সুন্দর করে সামনে নিয়ে এসে বসিয়ে দেবে, বা মাই বসিয়ে দেবে। আর তারপরে আমি ফল টল বানাবো। তো দেখতেই পাচ্ছ মুখটা কত সুন্দর, লক্ষ্মী ঠাকুরের মুখটাও কত সুন্দর, আর গণেশ ঠাকুরের মুখটাও কত সুন্দর। আর আমরা না গণেশ ঠাকুর কিনি বন্ধুরা, আমরা দেখে কিনি যেন গণেশের সুরটা ডান দিকেই ঘোরানো থাকে। আমার বর কিন্তু এটা খুবই লক্ষ্য করে যখনই কিনতে যাই, যে ডান দিকে যেন মানে ডান দিকে যেন থাকে সুরটা, তাহলে খুব ভালো। বন্ধুরা তোমরাও যদি কেনো এই জিনিসটা যদি ফলো করতে পারো, যদি মনে হয়, আমার কথাটা বললাম সেই হিসাবে যদি মনে হয় তোমরা করতে পারো, এটা নাকি শুভ জিনিস আমরা যতটা জানি। তো দেখো তারপরে তোমার সমস্ত ফল আমি বানিয়ে নেব। আর এই তরমুজগুলো বানাচ্ছি বন্ধুরা, যেই দাদার থেকে ফল নিয়েছে সেই দাদার ফলের তরমুজটা একদম ভালো পড়েনি, আর কলাটাও ভালো পড়েনি, আর পেয়ারাটাও ভালো পড়েনি। আমার বর মানে সবার ওপর এতটাই বিশ্বাস করে ফেলে, ভাবে কি যে সবাই বুঝি ওর মতো একদম এইরকম। তো টাকা দিয়েছে, বলেছে তুমি তোমার পছন্দ মতো বুঝে দিয়ে দাও। এবার বুঝে দিয়ে দাও বলেছে, কিন্তু উনি তো ওনার মতো করে দিয়ে দিয়েছে। তরমুজটা একদম সাদা ফ্যাকাশে ছিল, কি করব। আর কলাগুলো একদমই নরম ছিল, জানো না, মানে আজকে রেখেছে কালকে ঠাকুরের জন্য দেবো, সেটা আর দেওয়া যাবে না। আর পেয়ারাটাও একদম শক্ত শক্ত ছিল। ঠাকুর একটু নরম পেয়ারা খেতে ভালোবাসে, নরম মানে কি মিডিয়াম আর কি। আর প্রচণ্ড শক্ত ছিল, যে ডাসা পেয়ারা সেটাও না, একদমই মানে শক্ত, কি বলবো। তারপর দেখো ফল বানানো হয়ে গেছে, আমি এদিকে নৈবেদ্য বানাবো। নৈবেদ্য বানানোর জন্য নৈবেদ্যর সমস্ত বাটাগুলো ভালো করে একটা ধোয়া হয়েছিল, পরিষ্কার করে ধোয়া হয়েছিল, তাই একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি
যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই আতপ চালের মধ্যে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে আমি মনে হয় রেখেছি, হ্যাঁ ঘি মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি তোমার এই দেখো, দেখতেই পাচ্ছ কলাগুলোর অবস্থা কীরকম হয়ে গেছে, খুবই শোচনীয় অবস্থা। তারপরে এই যে আমাদের তিনটে করে একটা মানে একটা করে 3টে বাটাই দেওয়া হয়, আর একটা 9টায় দেওয়া হয় একটা বাটায়, আর একটা বাটায় সাজানো হয় 5টা করে। একটা মনে হয় নবগ্রহ, একটা পঞ্চতত্ত্ব, আর তিনটে আরও কোন দেবতার জানি দেওয়া হয়, আমি ঠিক সঠিক জানি না। তো এরকম আমি সুন্দর করে সাজিয়ে নেবো। আর এই নৈবেদ্য সাজানো সমস্ত কিছুই আমার শাশুড়ির কাছ থেকেই শেখা, কারণ বাড়িতে আমি এই সমস্ত কিছুই করিনি। এক গ্লাস জল পর্যন্ত নিয়ে সেরকম খাওয়া হয়নি। তো তোমার তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এইসব পরিপাটি করে সুন্দর করে গুছানো সমস্ত কিছুই আমার শাশুড়ির থেকেই শেখা। রান্না টান্না সবই আমার শাশুড়ির থেকেই শেখা, কারণ আমার অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে, পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছে, তাই আমি সেভাবে বাড়িতে থেকে যে কাজ শিখবো সেরকম সময়টা পাইনি। তাই আমি যা কিছু শিখেছি শাশুড়ির থেকেই শিখেছি। তো এই যে এই কাজগুলো দেখছো না, এগুলো যাতে চালগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে না থাকে, তাই আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়ে দিয়েছে যে শশার চোকলা বা কোনো শক্ত জাতীয় কোনো চোকলা এতটাই মোটা করে কাটবে যাতে আশপাশ দিয়ে এমন করে ভালো করে কাছিয়ে সুন্দর করে ওটা একটা ডিপি মতো করে রাখা যায়, যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। নৈবেদ্য সাজালেই তো হয় না, একটা সুন্দরেরও তো ব্যাপার থাকে, তাই না বলো? আমরা যেমন খাবার খাই, আমরা কোনো কিছু খাবার খাওয়ার সময় যদি খাবারটা দেখি বেশ সুন্দর করে সাজানো, দেখতেও ভালো লাগছে, তাহলে মানে ওখানেই অর্ধেক ভোজন হয়ে যায়। তো দেবতাদেরও তো আমরা যখন সেবাতে দেবো সেরকম মানে তখন যদি সাজানোটা সুন্দর করে হয়, দেখেও মনও ভরে যাবে নিজেদেরও, আর দেবতাও মনে হয় একটু সন্তুষ্টই হবে, তাই না? তবুও মনের ভক্তি হলো আসল ভক্তি, তাই না? মনের ভক্তিতে তুমি একটা বেলপাতা বা একটা লকুনদানা বাতাসা দিয়ে পুজো দিলেই দেবতা সন্তুষ্ট হয়ে যায়। শুধু মন থেকে ঠাকুরকে ভক্তি সহকারে পুজো করতে হবে, আর সবসময় সৎ মনে ভালো মনে থাকতে হবে, মানুষের ভালো চাইতে হবে। কারোর খারাপ চাইলে কখনোই ভালো হওয়া যায় না, ভালো হয়ও না। সবসময় মানুষের ভালো চাইলে, ভালো পথে থাকলে ভালোই হয়। অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম নিশ্চয়ই, এটা মনে করছো না বন্ধুরা? যেটা মনে হলো তোমরা নিজেদের কাছের মানুষ, তাই মনে হলো তোমাদের সাথে এরকম কিছু বলি, তাই বলতে মনে হলো। আর আজকে যেন মনটা খুব ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। আর অক্ষয় তৃতীয়ার দিনটা না আমার কাছে বেশ একটু অন্যরকম টাইপের। আমি ভেবেছিলাম বিছানার চাদরগুলোও একটু সুন্দর করে অন্যরকম বিছাবো, মানে বিছাতে পারিনি। আর কালকে এতটা রাত হয়ে গেছিলো ঘুমাতে বাজার টাজার করে আনতে অনেক রাত হয়েছিল, যেহেতু কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর সকালবেলা যেহেতু আমার মনা আর ওর বাবা ঘুমিয়েছিল, তাই আমি বিছানার চাদরটা যে তুলবো সে সমস্ত করতে পারিনি। পরে চেষ্টা করব তোমার বালিশের কভার, বিছানার চাদরগুলো তুলে নেওয়ার। ওরা যখন উঠবে তখন চেঞ্জ করে নেব, কারণ আমি ভেবেছিলাম পুজোর আগে করে রাখবো, তো সেটা আর হয়নি। কি করা যাবে, আর কোনো ব্যাপার না। আর সকালে আমি বিছানা গোছাতে পারতামও না, কারণ আমি সকালে ঘুম থেকে উঠেই আমার ঠাকুরের কাজের দিকেই যেতে হবে, যেহেতু সকালেই ঠাকুরমশাই আসে। তাও তো এবছরে বন্ধুরা 8:30টার সময় এসেছে ঠাকুরমশাই পুজো দিতে, অন্য সময় 7টার সময়ও চলে আসে। 7টার সময় চলে আসে, মানে গত বছরই 7টার সময় চলে এসছে তোমার। তো দেখতে পাচ্ছ সমস্ত নৈবেদ্য সাজানো হয়ে গেছিলো। এবার নৈবেদ্যর উপরে তো নারকেল আর মিষ্টি মানে গুড় দিতে হবে, তুলসী পাতা দিতে হবে। তাই আমাদের নারকেল কোড়ানোর সময় নারকেলটা ভালো করে বটি দিয়ে আমরা এরম করে আঁকড়ে নিই, তাহলে কী হয়, নারকেল কোড়ানোর সময় এই নারকেলের এই ডাস্টগুলো পড়ে না। এটাও আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা, আমরা এভাবেই কাজ করি পরিষ্কার করে, তাহলে কাজটা করতেও নিজেদেরও ভালো লাগে,
আর ঠাকুরের জন্যই কি নিজেদের জন্যই কি একটু পরিষ্কার থাকলে ভালো লাগে, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো এই দেখো, তোমরা দেখতে থাকো। কাদের বাড়িতে পুজো হচ্ছে বা কাদের বাড়িতে নববর্ষের দিন পুজো হয়ে গেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবে, ভুলবে না। আর প্রত্যেক দিন হয়তো ভিডিও দিতে পারি না, বড় ভিডিও দিতে পারি না, আমি শর্টস ছাড়ি কিন্তু বড় ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না। তার জন্য কেউ কিছু মনে করবে না, ক্ষমা করে দিও। কারণ প্রত্যেক দিন বড় ভিডিও কী বা দেবো বলো? আমি তো মানে বাড়িতে থাকি, আমি তো আর সেমন কোথাও একটা যাওয়া পড়ে না। আর রবিবার দিন আমরা ঘুরতে যাই, সেই সমস্ত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি। আর বাড়িতে থাকি, টুকটাক সকালে উঠে টুকটাক কাজ থাকে, তারপর আমি মেশিনে বসে পড়ি। আমাদের যেহেতু মেশিনের কাজ হয়, প্যান্ট সেলাইয়ের কাজ হয়, সেই কাজে আমি বসে পড়ি। আমি আর আমার বর সেলাই করি। আর রান্নাবান্নার দিকটা আমার শাশুড়ি মা সামলায়। তাই তোমাদের কি প্রত্যেক দিন ভিডিও দেবো, তাই আমি প্রত্যেক দিন ভিডিও করতে পারি না। তোমরাও বোর হয়ে যাবে একই রকম ভিডিও দেখতে দেখতে। তাই কিন্তু আমি শর্টস ছাড়ি, আমি যতটা পারি তোমাদেরকে শর্টস দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ এই সমস্ত কিছু মানিয়ে নিয়েই আমাকে তোমরা ভালোবাসা দিও, তোমাদের করে নিও, তোমাদের পাশে রেখো। আর ইউটিউবের মধ্যে একজন আমাকে তৈরি করে দিও, এই তোমাদের কাছে চাইছি। তো তো মানে এই যে গুড়টা এতটাই শক্ত ছিল, তোমার হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে পারিনি, তাই বটি দিয়ে মা ভালো করে চেঁচে দিয়েছে, মানে কেটে কেটে দিয়েছে। আর আমি এরকম দল্লা দল্লা মতো করে নৈবেদ্যের ওপরে দিয়ে দিয়েছি। আর এই নৈবেদ্যর না, যে প্রসাদ যখন মাখা হয়, চালকলা মাখা, কিন্তু প্রসাদটা খেতে আমার অসাধারণ লাগে, অসাধারণ। মানে সাবু মাখা খেতেও তো কিন্তু দারুণ লাগে, আর চালকলা মাখা প্রসাদ খেতেও খুবই ভালো লাগে। আমার মনাও কিন্তু চালকলা প্রসাদ খেতে খুবই ভালোবাসে। আমার বর সেমন একটা পছন্দ করে না, করে কিন্তু কম। কিন্তু আমার মনাও ভালোবাসে, আমিও ভালোবাসি চালকলা মাখা, আর আমার শাশুড়িও ভালোবাসে। আমি জানি বেশিরভাগ মেয়েরাই চালকলা মাখা অনেকেই পছন্দ করে। কে কে চালকলা মাখা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো সকালবেলা খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই তোমাদের সাথে সেমন একটা কথা বলতে পারিনি। ভিডিওটা ওপেন করে রেখে কাজ করছিলাম, ভাবলাম বন্ধুদের সাথে পরে কথা বলে নেব। কিন্তু যেগুলো করছিলাম সেগুলো তো দেখা যেতেই পারে, তাই না? দেখানো যেতেই পারে। তো এই দেখো, তারপরে সমস্ত আমরা গুছিয়ে সাজানো হয়ে গেছে। আর এই যে তারপরে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কিভাবে পুজো হলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পারো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো। আর গরম তো একটু চলেই গেছে, তবুও বলবো জল বেশি করে খাও, সবাই সুস্থ থাকো। ओम सर्वमंगलं मंगलम वरिन्दं मंगलं सर्वमंगलनारायण नमस्कृतं सरित पापकर्माणि ओम गुरुं ब्रह्मा विष्णु देवाय महेश्वरं ओम गंगे चरमे श्री गोदावरी श्री नवीन सिंह आम दर्शन संदीप ओम कुं केतम लया भाष पुष्पराणि शक्ति थानि दानि कुनानि अद्भुत वेदं श्री श्री सिद्धं रंगरसाय एक सिंह की देवी ज्ञानमं कर्मं भवन्ति श्री विष्णु विनाशं नाथ एक गंगावशी ओम नमः विघ्नाश एक गंगावशी ओम विनाश नमः साय एक गंगावशी ओम नमः शिवाय अंतर दानि देव एक गंगावशी ओम अधिकारी नव भाय एक गंगावशी ओम विनादि एक गंगावशी ओम विनादि दश दानि देव एक गंगावशी ओम सादि दास देव एक गंगावशी ओम नमः कल्लादि दश वादि देव एक गंगावशी ओम नमः ओम नमः वास्तुशाय एक गंगावशी लादि भाय एक गंगावशी नोटे কত দিন অন্য বাতের মধ্যে মানে একটা ফল দিলে হয় সবাই ফল হ্যাঁ আর জিয়া কত ফল আর হতে সর্বশেষ ফল আমি গঙ্গাবশে ওম নমঃ শিবায় গঙ্গাবশে ওম নমঃ শিবায় ওম ভালো গঙ্গাবশে ওম কালী ব্রহ্মণ দেব গঙ্গাবশে
विष्णु विष्णु विष्णुर नम विष्णु विष्णुर नम तस्सदवैद्य वैशाख मासी मेष राशिस्ते भास्करी शुक्ला पक्षे तृतीयां तिथौ शिवगोत्रस्य श्री स्वपन देवनाथस्य शिवगोत्र